কোরআনুল কারীমের সূরাতুল যুখরুফ থেকে 44 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের শিক্ষা কি? এই আয়াতের মাধ্যমে আপন রবের নির্দেশ কি এবং এই আয়াত আল্লাহ কেন নাযিল করলেন? পৃথিবীর মানুষ যখন নারীরা তাদের আত্মসম্ভ্রম, ইজ্জত, আবরু রক্ষা করতে পারতেছে না, বর্বরতর যুগে মানুষ হায়নার মতন চরিত্র ধারণ করে মা বোনকে যখন মাও দ্বিধাবোধ করে না, বোনও দ্বিধাবোধ করে না, যাকে ইচ্ছা তাকেই ধর্ষণ, ব্যভিচার, বিভিন্ন ধরনের আক্রমণ। ভাই একটু থামান না ভাই, ব্যাপারটা কি বুঝলাম না। এদেরকে এখান থেকে নামান। খুব খেয়াল করে আমরা দাওয়াত ও তাবলীগের উসুল অনুযায়ী কথা শুনি। যখন মানুষের মনুষ্যত্ব হারিয়ে ফেললো, যখন মানুষ অমানবিক আচরণ শুরু করলো, তখন একজন মানুষ বলা শুরু করলো, তাই কি আমাদের কোনো সম্মান নাই? আমাদের জন্য কি কোনো সম্মানের কোনো বস্তুই নাই? হযরত মুফাসসিরগণ বলেন যে আল্লাহ পাক তখন তার হাবিবের উপরে এই আয়াত নাযিল করলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আমরা বরকতের নিয়তে একবার প্রশংসা করি, বলি সুবহানাল্লাহ। আবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আমি আপনার উপর যে জিকির নাযিল করছি, আসলে কি জিকির নাযিল করছেন নাকি কোরআন? কথা বলেন। কোরআনের অনেক নাম, একের অধিক নাম, শত শত হাজার হাজার নাম। একটা নাম আছে কোরআনের নাম জিকির। কোরআনের একটা নাম। আমার কথা বুঝতেছেন তো? একজন যদি বুঝে হেদায়েতের পথে চলেন, তাহলে আমাদের এই কষ্টটা সার্থক। মাহফিল ছিল দিনের বেলা, আমি এখন মাহফিল আমার এই এখন আপনাদের সামনে যখন বসছি, এখন মাহফিল আমার হালুয়াঘাট, ময়মনসিংহ। তো প্রথম মাহফিল যদি এগোর বেগর হয়, আর যদি নিয়ত থাকে সব কটাতে ওয়াজ হোক আর না হোক অন্তত দেখা করা দরকার, তা সব কিছুই কিন্তু এরকম এগোর বেগর। কি বলেন? এজন্য হাকিমুল উম্মত থানভী বলেন যে কোন বান্দার যদি ফজর নামাজ ছুটে যায়, তো 4 ওয়াক্ত নামাজ ছুটবো কি ছুটবো না ওইটা নিয়ত করা লাগবে না। 4 ওয়াক্তের নামাজ এমনি আউল বাউল হয়ে যাবে। এই জন্য রাসূল বলছেন যে ফজরকে গুরুত্ব দাও আর আসরকে গুরুত্ব দাও। ফজরকে গুরুত্ব দিলে কি হবে? দিন রাত 24 ঘন্টা আল্লাহ তাআলা তোমার নিয়ন্ত্রণে করে দিবে। আর আসরকে গুরুত্ব দিলে কি হবে? আল্লাহ তাআলা, তুমি নারী হও আর পুরুষ হও, মানুষ হিসেবে দেহের যে পরিমাণ শক্তির দরকার, ক্যালোরির দরকার, এই মানবিক দৈহিক শক্তি আল্লাহ তোমাকে দান করবে। এজন্য ফজরের নামেও কিন্তু সূরা আছে, আসরের নামেও আছে না বাবা? আল্লাহ এক জায়গায় বলেন ওয়াল ফাজর, আল্লাহ আর এক জায়গায় বলেন ওয়াল আসর। তার মানে ফজরও আছে, আসরও আছে। বলবেন হুজুর যোহর নাই? যোহরও আছে, মাগরিবও আছে, ইশাও আছে, কিন্তু বাকি 3টার কসম নাই। এই 2টার কসম আছে। সুবহানাল্লাহ বলবেন না? বাকি 3টার কি নাই? কসম নাই। কিন্তু এই 2 ওয়াক্তের ব্যাপারে আল্লাহ নিজে কসম করছেন যে ফজরের কসম, আসরের কসম। সুবহানাল্লাহ বলেন। কিসের কসম?
ফজরের কসম, আসরের কসম। আপনারা দেখতেছেন যে আমি অনেকটা অসুস্থতার এই স্বর শব্দ নিয়ে কথা বলতেছি। সারাদিন খানা কারে করে চোখে দেখি, এই পানি আর পানির উপরে আছে। কারণ খানা খাইতে গেলে তো আমার সময় নষ্ট হয়ে যাবে। আর ঝামেলা হয়েছিল সকালে রওনা দিয়ে জোহরের পরে আপনাদের মাহফিল, কিন্তু আমাদের আজকে কালিয়া করে অনাকাঙ্ক্ষিত ভাবে একটা দুর্ঘটনা ঘটছে। এখানেই সময় নষ্ট হয়ে গেছে। এই সময় নষ্ট হওয়ার কারণে যেখানে আমার বয়ান ছিল সকাল 11টায় আপনার ফুলবাড়ি এলাকায়, এটাকে বলে আপনার কিশোরগঞ্জ, কেশরগঞ্জ বলে আর কি, কিশোরগঞ্জ কেশরগঞ্জ, এটার একটু উত্তরে। এই মাহফিলটা গত 5 তারিখে ছিল, কিন্তু 3 দিন 3 নম্বর সংকেত চলার কারণে আপনারা জানেন যে কয়েকদিন আগে অনবরত বৃষ্টি হয়েছে, তো তাদের মাহফিলটা ঝামেলা হয়ে গেছে। এরা আবার এই শুক্রবার যে হযরত আমি শুনছি যে সখীপুর যাবেন দিনের বেলায়, রাতে ময়মনসিংহ যাবেন, তা আমাদের একটু মেহরবানি করে হাজিরা দিবেন, তাহলে আমাদের মানিক টিকতেছে না। তো এখন ওই দেখা গেছে যে অন্যের সন্তানের ইজ্জত বাজাইতে যায়, হ্যাঁ, নিজের সন্তান কানা হয়ে গেছে। আজকের ব্যাপারটা হচ্ছে এরকম, কথা বুঝতে পারছি। তো ওই পথে যাওয়ার সময় আপনারা জানেন যে আপনাদের এলাকায় একটা এলাকা আছে কুতুবপুর বাজার, এই সখীপুর থেকে ওদিকে, এখানে কলা আছে, কলা। কিন্তু এই কলার থোরের জামে যদি কেউ পড়ে সেদিন কি জ্বালা, বেলাতে কোন দিক দিয়ে ডুবে কারো খেয়াল থাকে না। ওদের ওই কলা, আগে কলার গাড়ি রেডি হবে, কলা গাড়িতে ভালো করে জাত হবে, তারপরে রাস্তা ছাড়বে, তারপর যাবে। কারণ এখানে তো কোনো ট্রাফিক নেই, এখানেও কারো কি কোনো মানে ডেলিভারি রুগী মারা গেল না, কোনো বক্তা বাস ফেল করলো, এর কিচ্ছু করার নাই। কারণ এই কুতুবপুর নাম কুতুবপুর, কিন্তু বিভিন্ন সময় কাম হয় বিভিন্ন কুতুবের বিরোধী, কথা বুঝছেন না। এরপর জ্বালার শেষ নাই। বড় সওনা গরুর হাট, আজকে কি বার, হ্যাঁ, কথা কয় না। তা আমি কি জানি যে আপনার শনিবারে বড় সওনা গরুর হাট, কথা বুঝেন না। এই যে এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো, ওখানে গরু ঘটতেছে, গরু আসতেছে, আর শাখা রাস্তায় যতই দৌড়াদৌড়ি করি রাস্তা আগায় না। তো এরপর আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে আপনারা ইজ্জতের দিক তাকাইয়া, আলেম ওলামার ইজ্জতের দিক তাকাইয়া আপনারা এখানে সময় দিয়েছেন। আল্লাহ আপনাদের এই সময়কে আখিরাতে নাজাতের ব্যবস্থা করে দেন, আবার বলেন না আমিন। এবং আপনাদের এই বসার দ্বারা, আপনাদের এই আলেম ওলামার অপেক্ষার দ্বারা, আপনাদের যারা মরহুম আত্মীয় স্বজন আছে কবর আযাব যেন আল্লাহ তাদেরকে মাফ করে দেন, আবার বলেন আমিন। তো কোরআনুল কারীমকে আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিলেন, হাবিব আমি আপনার উপর যে জিকির নাজিল করলাম, আসলে কি জিকির নাজিল করছে না কোরআন? কথা বলতে হবে, ভাষা আপনারা বুঝবেন। সখীপুরের মানুষ গ্রাজুয়েট পারসন, মানুষ হায়ার এডুকেটেড পারসন, সচিব বলেন, এবার মন্ত্রীর পিএস বলেন, বেশিরভাগ এই অঞ্চলে, কথা বুঝতে পারছেন। তো কাজেই একটু মেহরবানি করে আপনারা আমাকে জবাব দিলে আমি বুঝবো যে আপনারা আমার ভাষা বুঝতেছেন, এবং কথাগুলি ধারণ ক্ষমতা বাড়ার জন্য জব দিবেন। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে ইখলাস দান করেন। আসলে কি জিকির না কোরআন? কোরআনের এক নাম জিকির, কোরআনের এক নাম কোরআনের এক নাম কোরআনের এক নাম হুদা, কোরআনের এক নাম বায়ান, কোরআনের এক নাম মাউইজা, কোরআনের এক নাম শেফা, কোরআনের এক নাম রহমত, কোরআনের এক নাম নূর, কোরআনের এক নাম নূর। আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টির পরে বিশ্ব মানবতার কল্যাণের জন্য 3টা নূর বানাইছে। কয়টা নূর? আবার বলে, আর একবার, 1 নাম্বার, 1 নাম্বার প্রত্যেকটা জাতির জন্য প্রত্যেকটা সূর্য নবী বানাইছে। মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ কি বানাইছে? নূর বানাইছে। ঈসা আলাইহিস সালামের সময় ঈসাকে আল্লাহ নূর বানাইছে, মানে টর্চ লাইট, কিরণ। ঠিক
এই বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আমাদের জন্য, বিশ্ব মানবতার জন্য নূর বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। তো তিন নূরের কয় নূর গেল? এক নূর। বাকি থাকলো কয়টা? দুইটা। দুই নাম্বার ইসলাম। দুই নাম্বার কি? ইসলাম। তিন নাম্বার এই ইসলাম কিন্তু কোরআনের শব্দ ইসলাম না, কোরআনের শব্দ হলো দ্বীন। কোরআনের শব্দ কি? কিন্তু দ্বীন মানে ইসলাম। দ্বীন মানে ইসলাম। তিন নাম্বার নূর হলো কোরআন। তিন নাম্বার নূর কি? কোরআন। কিন্তু আমাদের দেশে সমস্যা হলো যে তিন নূর বলে না, দুই নূর বলে। আবার দুই নূর বলে তো বলে এক নূর নিয়ে মারামারি করে। কথা কয় না? কয় নূর নিয়ে মারামারি করে? এক নূর। আরে আল্লাহ তো কইছে নবী নূর, এরকম কয় না? আল্লাহ তো কইছে নবী নূর। কিন্তু ভাইয়া, আপনি কি কোরআনের তাফসীর পড়ছেন? আপনি কি কোরআনের ক্লাস করছেন? এই নূরের অর্থ কি আপনি কি জেনেছেন? কোরআনে যে দুইটা নূর ব্যবহার হয়েছে শব্দ, এই দুই নূরের অর্থ, এক নূরের অর্থ হইল কোরআন, এক নূরের অর্থ হইল নবী। কিন্তু টোটাল কোরআন শরীফের তিনটা নূর, এই তিন নূরের অর্থে হযরত উলামায়ে কেরাম, আকাবি আসলাফ, বুজুর্গ উলামায়ে দাওয়া, বিশেষ করে ইমাম রাব্বানী রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি, আনোয়ার শাহ কাশমীরি রহমতুল্লাহি আলাইহি, এই নূরের অর্থ করছেন তিনটা। কোরআনের ক্ষেত্রে আল্লাহ যেখানে বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আর নবীর ক্ষেত্রে যেখানে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আগে যে নূর শব্দ ব্যবহার হয়েছে এই নূর মানে নবী, আর পরে যেখানে আগে বলছেন বুরহান, পরের আয়াতে দ্বিতীয় জায়গায় বলছেন নূর। এক নূরের অর্থ নবী, আর এক নূরের অর্থ কোরআন। কিন্তু হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে বর্তমান যুগের শ্রেষ্ঠ তাফসীর, তাফসীরে তাওজীহুল কোরআন, আমাদের মুফতি দেলওয়ার শাহ হুজুরের, আমাদের উস্তাদের শায়েখ ও মুর্শিদ হযরত আল্লামা তকি উসমানী দামাত বরকতুল আলিয়া, উনি তাফসীরে তাওজীহুল কোরআনের মধ্যে, এবং ওনার বাবা মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মারুফুল কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, যেখানে আল্লাহ নবীকে নূর বলছে, এখানে নূরের মানে হইল হেদায়েত পাওয়ার মাধ্যম। এখানে নূরের অর্থ কি? হেদায়েত পাওয়া। যেখানে কোরআনের ক্ষেত্রে নূর বলা হয়েছে, এই নূরের অর্থ হইল হেদায়েত পাওয়ার মাধ্যম। আর যেখানে আল্লাহর ক্ষেত্রে নূর বলা হয়েছে, এখানে নূরের অর্থ হইল হেদায়েত দেওয়ার মালিক। হেদায়েত দেওয়ার মালিক এক নূরের অর্থ হইল মালিক, দুই নূরের অর্থ হইল মাধ্যম। আজকে আমরা মারামারি পিটাপিটি করি মাধ্যম নিয়ে, মালিকের কথা ভুলে দেয়া। কতক্ষণ ঠিক কিনা? যারা বলে তোমরা নবীকে নূরের নবী মানো না, 100 বার নবীকে নূরের নবী মানি, কিন্তু নবী যেই নূর, এই নূরের নবীর অর্থ হইল আমার নবীজি আলোর নবী, হেদায়েত পাওয়ার মাধ্যম, হেদায়েত পাওয়ার উসিলা, জান্নাতে যাওয়ার মাধ্যম, জান্নাত পাওয়ার উসিলা। ঠিক কিনা বলেন? তো এই কোরআন শরীফের বিভিন্ন নাম, এই আয়াতে সূরাতুল যুখরুফে আল্লাহ বলেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। হাবিব, আমি আপনার উপর যে জিকির নাযিল করছি, যে কোরআন নাযিল করছি, এই কোরআন আপনার জন্য, ওয়া লিকাওমিকা, আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানায় দিয়েছি। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সোজা মোজা সম্মান। এই কোরআন একই গাছের কাঠ, শুনতেছেন বন্ধুরা? একই গাছের কাঠ ফাড়াই করে বসার চেয়ার বানাইছেন, পা রাখার টি টেবিল বানাইছেন, হাজার হাজার বার লাগতেছেন। কোনদিন দেখছেন কোন মগা এই কাঠ দিয়ে চেয়ার বানানো এরকম সুমা গেছে? অথচ একই গাছের কাঠ ফাড়াই করে রেহাল বানাইছে, কোরআন রাখার রেহাল। অসতর্ক অবস্থায় পাও লাগেও নাই, একটু ছোঁয়া লাগছে, কিন্তু রেহাল বুকে নিয়ে জড়াই দিলে আবার সুমা খায়। আসলে কি রেহালকে খায়? সম্মানিত কোরআন এই রেহালে লাগছে,
যার কারণে এই সাধারণ কাঠও দামি হয়ে গেছে। একটু জোরে বলে, একই দোকানের কাপড় কোরআন রাখার গিলাপ বানাইছে, ওই একই দোকানের কাপড় টিভি ঢাকার কভার বানাইছে। টিভি ঢাকার কভার 1000 বার পইরে গেল, কোনদিন চুমা খায় না। কিন্তু কোরআন ঢাকার কভার গিলাপ যদি পইরা যায়, খালি চুমাই খায় না। ইন্না লিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দিও আল্লাহ। ঠিক কিনা বলে? কেন? এই কোরআন সম্মানের কিতাব। এই কোরআনকে সম্মানের কিতাব করছেন কে? আল্লাহ। তুমি হিরো হতে চাও? এই কলিকাতা হারবাল, ইন্ডিয়া হারবাল খাইয়া হিরো হইতে পারবে না। তুমি জিরো আছো, হিরো হতে চাও, তুমি কোরআনের কাছে আসো, আল্লাহ তোমাকে হিরো বানায় নেবে। ঠিক কিনা বলেন? হযরত ওমর ছিলেন উটের রাখাল, কিন্তু আল্লাহ তাকে হিরো বানায় দিলেন। কেন? এই কোরআনের কারণে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদ্রাসা সামান্য লেখাপড়া করছে, কোন মতো কোরআন সহি করে পড়তে পারে, যে দেখেন রিক্সা চালায় না, ও ঢাকা শহরে টিউশনি করে সংসার চালাইতেছে। আর এমফিল করছে, ডিগ্রি পড়ছে, কত কিছু করছে, ভালো চাকরি পাওয়ার আশায় ক্ষেত খামার বেচে ঘুষের টাকা জোগাড় করতেছে, চাকরি মিলতেছে না। কথা বলেন না কেন? এটাই কোরআন। এটা কি? এটা কি কোরআন? কোরআনকে ইজ্জতের কিতাব করছেন কে? আবার বলেন কে? কোরআনের গিলাফের কত দাম। হযরত থানভী রাহমাতুল্লাহ লিখছেন, যেই বাড়ির গাছে ফল ধরলে আবার পয়সা যায়, আছে না এরকম? এই যে শীতের সিজন আছে, অনেক বড়ই গাছের বড়ই এত টকটকা লাল, এত সুন্দর সাইজ কুল বড়ই গুলা, কিন্তু মুখে নিলে তিতা। মুখে নিলে অনেক মুরব্বী, আমাদের দেশে তো ডাক্তার বেশি, রুগী কম। যদি তিতা লাগে তখন ডাক দিয়ে কয় যে সাপের এই গাছের উপরে সাপ আছে। কথা কন না, গাছের গোড়ায় কি আছে? এটা মুখস্থ কথা না, দেখছে গাছের গোড়ায় সাপ আছে। দোহানে পয়সা চাষা বিয়ে করতেছে, সারাদিন ভালোই গেল, মাথাটা ব্যথা করতেছে, দেখবেন খাইয়া কাম নাই, 5-7 জন করব নাফা খাওয়া। আর দোকানদার সাপে সাপ ধান্দা করব, তাহলে একটু লিগের বাড়াই দিলে কথা কন না। আর যারা একটু ঘুম প্রিয় মানুষ, ওরা দেন তেমন উস্তাদি করে, মাতবরি করে, পোতারি করে কইব রাইতে মনে ঘুম ভালো হয় না। রুগী কম, ডাক্তার রুগী কম, এখন কাজ কম, কথা বেশি, যার কারণে ফলাফল কম। আর আগের মুরব্বীরা কথা কম বলতো, কাজ বেশি করতো। ঠিক না বাবা? আপনারা ঠিক করলেও ঠিক, ঠিক না করলেও ঠিক। আমি কি বেঠিক কথা করেছি নাকি? আর এখান থেকে বেঠিক কথা করে দেওয়ার না। হ্যাঁ, তো কোরআন সম্মানের কিতাব, কোরআনকে সম্মানের কিতাব করছেন কে? আসেন, অনেক বলতে পারেন সখীপুরে তো হিন্দুদের বসবাস আছে, আছে না? হিন্দু ভাইরা বলতে পারে, তাহলে কি আমাদের বেদ কিতাব সম্মানের কিতাব না? স্বীকার করি, তোমাদের বেদ কিতাব সম্মানের কিতাব, কিন্তু দলিল নাই। যা দলিল ছিল কোরআন আসার পরে সব গেছে। এখন কোরআন ছাড়া সম্মানের কোন কিতাব আর পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে কিয়ামত পর্যন্ত আর হবে না। আপনারা যদি আমাকে একটু সময় দেন, তাহলে আমি আপনাদেরকে উদাহরণে কিছু কথা শোনাবো ইনশাআল্লাহ। দেখে 2 হাত তুলে তো বাবা, মাশাআল্লাহ, একটু মুখ করে ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, একটু নাড়ান, সেদিন বেতের বাগান সাজান, একটু ডান বামে নাড়ান, অ্যাটেনশন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা জোরে কোন আল্লাহু আকবার, আবার কোন আল্লাহু আকবার। দেখছেন, বুঝাইলেই বুঝে, বুঝাইলেই বাংলাদেশ। হ্যাঁ, আমার গত 1.5 মাস আগে আমেরিকান এক প্রবাসী আমাকে ডেকে বলতেছেন,
এ ভাই আপনি এই যে মোবাইল আলা কেন এই কাজটা করতেছেন? আমি নিষেধ করছি, পায়ে হাত দিয়ে বলতেছি এটা গুনাহ করেন না, এটা কবিরা গুনাহ। কেউ দলিল দিতে পারবে না, এখানে কোনো আলেম করতে পারবে না যে ছবি তোলা যায় যাচ্ছে। আর জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাহ যথেষ্ট, 1 ডজন কবিরা গুনাহ করা লাগে না। কয়টা কবিরা গুনাহ? কিন্তু আজকে নাকে টিপ দিলে দুধ বাইরায়, বড় বক্তা হবো, বাইরা লর চিন্তা। কথা বলেন না? অনেক সময় ওরা আবার আমাদের ব্যাপারে এসকাল করে, কয় এখন মার্কেট হয়েছে তা ছবি না তুললে কোনো ঠেয়া নাই, দাওয়াত তো গড়গড়ায় পায়। এই মার্কেট একদিনে হয় নাই, বহুত সাধনা করতে হয়েছে, বহুত মুরব্বীর জুতার বাড়ি খাইতে হয়েছে, বেতের বাড়ি খাইতে হয়েছে, দমক খাইতে হয়েছে। আর কষ্ট করে যে সম্পদ অর্জন হয় সেটা মৃত্যুর আগ পর্যন্ত অক্ষয় থাকে। আর আটকা দিলে পাওয়া যায়, ওইটা অল্প দিন বাইরে লওয়া যায়, কিন্তু পরে আর টিকে না। কথা বুঝছেন না? এই জন্য আমাদের বাপ দাদারা কইতো মেহনত করে খাইও বাবা, যতদিন নিজের হাত পায়ে জোর আছে ততদিন নিজে চইল, নিজের হাত পা থাকা সত্ত্বেও অন্যের হাত পা দিয়ে হাঁটার চেষ্টা করবে না। আমাদের এক উস্তাদ হযরত আব্দুল হাই পারপুরি রহমাতুল্লাহ আলাইহি, যিনি আমার বুখারীর উস্তাদ এবং উনি আমার পীর ও মুর্শিদ, আমার শায়েখ, উনি ইন্তেকালের সময়, ইন্তেকালের আগে আমাকে লিখিত ইজাজত দিয়েছে মুহাম্মদুল হাফিজজির ক্যানভাসারি করার জন্য। আমি তো আগে বাজারে বক্তা ছিলাম, কথা বলবেন না? এই কথাগুলি বলে অনেকে মাইন্ড করে। নিজের ভুল নিজে স্বীকার করা, নিজের প্রশংসা নিজে না করা, আর নিজের অন্যায় নিজে স্বীকার করা, এটা হলো মুমিনের ভুল। এটা কারণ ভালো লোকের পরিচয় হলো অন্যায় করে অন্যায়কে স্বীকার করা এবং আল্লাহর কাছে মাপ চাওয়া, জাতিকে কোনো কষ্ট দিয়ে থাকলে জাতির কাছে ক্ষমা চাওয়া। আর অহংকারী লোকের গুণ হইল, দেখবেন যত কিছুই হোক মামু তাল গাছ কিন্তু আমার। আমাদের আকাবির আসলাফ বুজুর্গরা বলেন এই অভ্যাস যার আছে বুঝতে হবে সে ইবলিসের ষড়যন্ত্রের শিকার। ইবলিসের ষড়যন্ত্রের শিকার। কষ্ট পেলেন নাকি আবার? আমাদের এই আপনাদের হুজুরের নাম কি? ওনার আসলাম সাহেব, সে কত কষ্ট করে আমার এই গেটটা নিছে বলার আর অবকাশ নেই। আপনি মনে করেন টেহার বোঝকা দিছে, আপনি জিজ্ঞেস করেন কয় টাকা চুক্তি করছি। অথচ এই সখীপুর এক সময় আজ থেকে 14 বছর আগে 80,000, 70,000, 1 লাখ টাকা পর্যন্ত আগে আমার ব্যাংকে ঢুকে দিয়েছে। তারপর আমার গাড়ি চাকা ঘুরছে, তাছাড়া চাকা ঘুরে নেই। কিন্তু তখন আমার দিলের মধ্যে একটা চিন্তা ছিল, যেভাবে পয়সা কামাই করা লাগবে, গু বেচা নাকি মুদ বেচা না মদ বেচা, এইটা আসল না, এই খেয়াল ছিল। একদিন আমি কথাগুলো হাসির খোরাক বলতেছি না, আমরা যে যে ডিপার্টমেন্টে আছি, ইমামতি, মাদ্রাসা শিক্ষক, এই যে আল্লাহ বলছেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, যে বিনিময় গ্রহণ করে তুমি কিছু করিও না, হেদায়েতের কোন প্রতীককে তুমি বিনিময়ের সাথে খাটাইও না। এটা কেন বললেন আল্লাহ? আল্লাহ এই জন্য বলছেন যে ওটার প্রতিদান তো আমি দিব, ওটা তুমি বান্দার কাছে চাইয়া খাটাইবা কেন? তোমার গাড়ি লাগবো আমি দিব, তোমার বাড়ি লাগবো আমি দিব। আমার সাহেব মুর্শিদ হারাদারি হযরত বলতেন, গাড়িওয়ালা যদি তোমার হইয়া যায় তো গাড়ির জন্য পয়সা কামাই করতে হবে কেন? হারাদারি হযরত বলতেন যে প্লেনের জন্য তুমি বড় বক্তা হওয়ার জন্য প্লেন ধরার চেষ্টা করতেছো, প্লেন যদি তোমার, হেলিকপ্টার যদি তোমার বাড়িতে এসে পৌঁছা থাকে, কোনটা ভালো বেশি? হেলিকপ্টার বাড়িতে এসে পৌঁছা থাকলে এটা ভালো বেশি। এই জন্য শর্ত একটাই, তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। আর আল্লাহ যদি তোমার হয়ে যায়, দুনিয়া তোমার হয়ে যাবে। আমার ভাইরা, আমি আবার আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যে সম্ভবত মাদ্রাসার অনেকটাই ক্ষতি হয়ে গেছে, মান সম্মানের, ইজ্জতের হানি হয়েছে, আর সেটা আমার এই আসতে বিলম্ব হওয়ার কারণে। তবে আপনারা যে একটা সুশ্রীল পরিবেশ দিলেন,
শৃঙ্খলার যে একটা আদব, একটা যে শিষ্টাচার আপনারা দেখাইলেন, এই বৈশিষ্ট্য দরুন আমি যতদিন আল্লাহর কাছে কান্নাকাটি করবো আমি আপনাদেরকে ভুলবো না। আমার আল্লাহ আপনাদেরকে আল্লাহ তাআলা ইজ্জতওয়ালা করে দেন। যত উলামায়ে কেরাম আছেন সবার জন্য দোয়া করতেছি, ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা সকলকে হার লাইনে তারাক্কি দান করে দেন। তো কি জানি বলতেছিলাম, আব্দুল হাই পাহাড়পুরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ ওয়ালাগণ বলেন যে তুমি যদি নূরানি হতে চাও তাহলে জিন্দেগানি পরিবর্তন করো। যদি নূরানি হতে চাও জিন্দেগি কি করো? পরিবর্তন করো। যাই হোক, আমি আপনাদের কাছে বলতে চাই যে কোরআন সম্মানের কিতাব বলছেন কে? আবার বলেন কে? এই কোরআনকে সম্মান করলে সম্মান বাড়বো না কমবো? আর একবার কম, সম্মান বাড়বো না কমবো? সম্মান বাড়াই দিলে কে? সম্মান বাড়াই দিলে কে? আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহ পাহাড়পুরি রহমাতুল্লাহর কাছ থেকে এই কথাটা আমি নকল করছি। মাদ্রাসা পোলাবান দিবার চান না, অনেকে কয় যে হুজুররা কি এই বাদ পাবো না, হুজুররা কোনো ইংলিশে কথা কই পারে না। সব হুজুরকে এক পাল্লায় মাপবেন না। দিন যত উন্নত হচ্ছে শিক্ষা তত উন্নত হচ্ছে। যদি উন্নত চিন্তা চেতনা থাকে, আর যদি আপনি ডারউইনের মতবাদ কায়েম করান, ওই যে আপনার কি বলে বানর থেকে মানুষ হয়েছে, এইটা যদি আপনি কায়েম করেন তাহলে আপনি মনুষ্যত্ব তো হারাইবেনই, চরিত্র হারাইবেন। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও কাফেরের মতন আপনার আখলাক হবে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, কোরআনের পক্ষে থাকলে ইজ্জত বাড়ায় দেয় কে? তো একটু এদিক সেদিক নজর দিবেন না, খুব খেয়াল করেন। আপনারা সবাই জানেন, নাম শুনছেন মোহাম্মদুল্লাহ হাফিজি, শুনছেন না? তো হাফিজ জিউজুর রহমতুল্লাহ প্রথম স্কুলে পড়ছেন। ওনার বাবা ভালো একজন মৌলবী ছিলেন, ওনার মাও ভালো একজন আবেদা ছিলেন। তো হাফিজ জিউজুর রহমতুল্লাহ ওই সময় নোয়াখালী সন্তান হিসাবে স্কুলে পড়া অবস্থায় ওনার ভিতরে শখ হলো যে আমি কোরআন পড়ব। তো মাদ্রাসার হুজুরের কাছে যে উনি কোরআন পড়তেছেন, তো হুজুর বলতেছে, বাবা এই কোরআনের উপরে আর একটু মেহনত করলে তেলাওয়াত আরো সুন্দর হইল, কিন্তু এটা আমাদের বাংলাদেশে নাই, এটা পানিপথের মাদ্রাসা যেতে হইব। কোন পথের মাদ্রাসা? পানিপথের মাদ্রাসা, সাহারানপুর বা ইন্ডিয়া, পাকিস্তান বা ইন্ডিয়া যাইতে হবে। তা মুহাম্মদুল্লাহ হাফিজ জিউজুর রহমতুল্লাহ বলেন, হুজুর আপনি আমার যতটুকু শিখেছেন আমি কি আরেকজনকে শিখাইতে পারবো? বলে হ্যাঁ, আল্লাহ রাসূল তো এটাই বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখছে, অপরকে কোরআন শিক্ষা দিচ্ছে, সে হলো উত্তম ব্যক্তি। আবু বসো। আমার ভাইয়া তো মুহাম্মদুল্লাহ হাফিজ জিউজুর রহমতুল্লাহ টিউশনি শুরু করলেন, কোনো বিনিময় গ্রহণ করেন নাই। বিনিময় গ্রহণ না করে বাচ্চাকে পড়াইতেছেন। তো বাচ্চার বাপে খুশি হইয়া ওই সময় 1 টাকা দিছে। কয় টাকা? 1 টাকা। তখন তো 1 টাকার অনেক দাম। 1 টাকা দিছে। এই 1 টাকা হযরত যত্ন সহকারে রাখছে, আর খালি দিলে দিলে কয় পানি পড়তে গেলে বলে কোরআন ভালো করে শিখা যাইব, আর কয়টা টাকা বলে পানি পড়তে যাওয়ার ভাড়া হইতাম। সুবহানাল্লাহ। আসতে কোন মনোযোগ ঠিক আছে তো? তো উনি কোরআনের হাফেজ হয়ে কোরআন শিখে উনি রওনা দিচ্ছেন, উনি যাবেন ওনার কাছে। কিন্তু দেখতেছেন যে পানিপথে একটা তাবু, একটা গোষ্ঠী পানিপথের জাহাজে উঠতেছে। তো হাফিজ হুজুর বলতেছে, ভাই এই জাহাজটা কোন দিক যাবে? কয় পানিপথে যাবে। তো হাফিজ হুজুর বলতেছেন, যা করে খোদা, মার কাছ থেকে বিদায় নিয়ে আসি, আমি এই চান্সে এগোর হাতেই পানিপথে যাই। তো মার কাছে যদি দেয়, কয় যে মা আমি 6 মাস 1 বছর লেগে পানিপথে যাইতেছি। মায়ের কলিজা ছিঁড়া দন, এটা কি দিব? হ্যাঁ, এজন্য মায়ের কাছে যে হেকমতে কইছে, মা গো তুই কি চাস না আমি কোরআনটা ভালো করে শিখা আল্লাহ ওই? ও মা আমি একটু পানিপথে যাইবার চাইতেছি, মা আমি এলাকা দোয়া করিস, আমি কোরআন শিখবো। এই কথা যখন কইছে, তো মা মনে করছে হয়তো 2-1 দিনের লোকে যাইবো, 2-1 দিনের জন্য যাবে। মা বিদায় দিয়ে দিছে। পানিপথে যাওয়ার জন্য নদীর ধারে আইছে, এই জাহাজে উঠছে। তো জাহাজের যারা ওই যে এখন তো টিকিট মাস্টার বা যারা ভাড়া কাটে, ওরা জিজ্ঞেস করতেছে, এই বাচ্চু
तुम्हारी पास रुपया कितना है? এই ছেলে তোমার কাছে কয় টাকা আছে? তো হাফিজ হুজুর করতেছে 1 টাকা। তো ওই জাহাজের লোক কয় না যাইতেই প্রতি লোকের খরচ হয় 60 টাকা, তোমার কাছে আছে 1 টাকা, তা তুমি খাইবা কি আর দিবা কি? নামো নামো। তো হাফিজ হুজুরকে নামাই দিছে হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি। উনি নামলেন, নেমে বলতেছেন আল্লাহ মার কাছ থেকে আমি হাসি মুখে বিদায় নিছি, আমার জীবন চলে যাবে, আমি আর এই সুযোগ হাতছাড়া করবো না। পানিপথ তো এই রূপেই, তো তোমার নামে দিলাম হাঁটা, তুমি কেমনে নিবা তোমার ব্যাপার। একটু জোরে কন আল্লাহ নিতে পারে কিনা, আল্লাহ নিতে পারে কিনা। তো হাফিজ হুজুর হাঁটা শুরু করছে, দেখেন আল্লাহ কেমনে নেয়। কোথার থেকে যেন একটা কুত্তা আসছে, কুত্তা পাগলা কুত্তা, তো কুত্তার খেপা ওঠে না অনেক সময়, হ্যাঁ যারা পায় তারে কামড়ায় না, মহিষ দেহে না, গরু দেহে না, ছাগল দেহে, যারে পায় তারেই কামড়ায়। তো হাফিজ হুজুরের ঠ্যাং বরাবর দিছে কামড়, কামড় দিয়ে গোস্ত খুলে নিয়ে দূর মারছে। বাচ্চা ছেলে তো দেখতে খুব সুন্দর। তো এই হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি রক্ত ঠেকাবার জন্য ওই নদীর ধারে বসে বসে কাঁদতেছে, আল্লাহ ভেবেছিলাম পানি পথ বন্ধ করে দিলা কুত্তা দিয়া আমার যাওয়ার পথ। এবার বলতেছে আর কাঁদতেছে, কুত্তা তো গেছে। তো এলাকার মুরব্বীরা দেখছে যে বাচ্চা ছেলেটা কোথা থেকে আসলো, এইভাবে রক্ত ঝরতেছে। বাবা বাবা তোমার বাড়ি কই, যাইবা কই? কই যাবো এটা পরে কমো, কিন্তু আপনাদের কাছে দোয়া চাই, মার কাছ থেকে বিদায় নিছি, আমি এখানে এসে কুত্তার কামড়ে আক্রান্ত হয়েছি, কুত্তার আক্রমণে আক্রান্ত হয়েছি। মুরব্বীরা কয় সর্বনাশ, এই কুকুরের কামড় থেকে জলাতঙ্ক রোগ থেকে বাঁচার জন্য যে ইনজেকশনের দরকার, এই ইনজেকশন তো কেবলমাত্র পানিপথ ছাড়ার কোথাও নাই। নেওয়ার মালিক কে? আল্লাহ। হাফিজ হুজুর যদিও কান্দে কিন্তু হাসে, এটা কুত্তা না, এইটা আল্লাহর ফেরেশতা কুত্তার সুলুক দিয়ে কামড়ায় হাফিজকে পানি পথে নেওয়ার ব্যবস্থা করছে। তো এখন এলাকার লোকেরা করতেছে, আহা বাবা তোমার কাছে টাকা নাই, তুমি কেমনে দেবে? আমি তো দিতে পারবো না। তো ওইখানে সবাই চান্দা তুলছে, সবাই ওর কাছ থেকে 3 টাকা, ওর কাছ থেকে 5 টাকা, এবার লাগে 7 টাকা, আর খরচ হইব মনে করো অতিরিক্ত 60 টাকা, 11 টাকা। কিন্তু হাফিজ হুজুর ওই সময় কালেকশন হয়েছে পানি পথে যাওয়ার জন্য 35 টাকা। কমি মাদ্রাসায় তো চাউল আসে কে, এত ডাউল আসে কে, এত বিল্ডিং হয় কে? এটা এমনি হয় না, এইটা আল্লাহর পক্ষ থেকে আসে। কতক্ষণ ঠিক না? তো এইবার 35 টাকা পাইয়া হাফিজ হুজুরকে এবার টাকা পয়সা জোগাড় করে দিছে। কিন্তু শয়তান তো সব জায়গায় থাকে, থাকে না? গাড়তে কিছু বেহাবান্ধা থাকে না? আপনি বিশ্বাস না করলে এই যে বাজারে যদি কোনো চার স্টল থাকে, তাই দেখেন গা সারাদিন কইছে দাওয়াতি দেয় নাই, এই মিথ্যা কথা বলছে। এখন আবার কইতেছে আইলে লাভ কি, লোক নাই। মানে মৌলবীদের জোরে হাঁটলেও দোষ, আস্তাতেও। আল্লাহর এক বান্দা ওলামায়ে কেরাম একজন বলে গেছে, হুজুর নামাজ পড়ে তাড়াতাড়ি এমন, অন্যান্য মেহমান এসে বসে রয়েছে, তো হুজুর একটু দ্রুত হাঁটতেছে। তো ওই যে ইসলাম বিরোধী যে আলেম ওলামার বিরোধী যে সবসময় খালি দেখবেন মৌলবীদের দোষ খুব আর তালিম থাকে, ঠিক না? তো এই দেখ দেখ কি দাওয়াত পাইছে রে, কিভাবে মারতেছে, হুঁশ আক্কেল নাই। তো হুজুর চিন্তা করলো যে আমি এখন আলেম মানুষ, এভাবে তাড়াহুড়া করে হাঁটা ঠিক না, এজন্য পাবলিক বদ ধারণা করছে। এবার হুজুর খাইয়া আস্তে আস্তে দাঁত খিলাল করতেছে আর আসতেছে। এখন আবার ওই লোকই ডাক দেখ, দেখ কতই বা খানা খাইছে, পেট লই আর আসতেছে না। আল্লাহ তাআলা এই ধরনের বদগুমান থেকে আমাদের হেফাজত করুন। আমাদের প্রত্যেকের নজরকে আল্লাহ তাআলা সবার ক্ষেত্রে পজিটিভ রাখুন। আমাদের হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ বলছেন, 3টা জিনিস যদি কেউ ভালো করে আল্লাহ তাআলা মরার আগে ওলি বানায় মরণ দিবে। কয় জিনিস? 1 নাম্বার নজর ভালো করা, 2 নাম্বার চিন্তা ভালো করা, 3 নাম্বার জবান ভালো করা। কয়টা? চোখ, মুখ আর হলো
দেমাগ, চিন্তা। কারো ব্যাপার আপনি কখনো খারাপ চিন্তা করবেন না। খারাপ চিন্তা করা ধারণা করে কিন্তু কবিরা গুনাহ। এটা কি গুনাহ? কবিরা গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করেন। কষ্ট হচ্ছে বাবা? ওই যে অন্ধকারে যে যুবক বাইরে বসে কলিজার বাইরে, কষ্ট হচ্ছে তোমাদের? একটু জোরে কত আল্লাহু আকবার, আবার কো আল্লাহু আকবার। আমি আবার যদি কোথাও কোনদিন মাইক নিয়েই নেই, আমি কিন্তু হক আদায় করে ছাড়ি। এখন এটা কিন্তু আমার রিপোর্ট আছে, আমি হক আদায় করে ছাড়ি। কারণ একটা হক আছে না, হুজুর এই আল্লাহ আমি কথা কইবেন তো না আসলে পারতেন। কিন্তু যখন একটা মানুষ একটা থিমের মধ্যে চলে আসবে, একটা বুঝের মধ্যে আসবে যে না মোটামুটি কোর্স কমপ্লিট, তখন দেখবেন অন্তর থেকে আন্তরিক একটা দোয়া পাবো, ঠিক না ভাই? মোহতারাম হাজিরিন, তো হাফিজ হুজুরের সান্দা মান্দা যা তুলছে এক শয়তান দাঁড়া কইতে হলে কি হইব? পাস লাগবো না? পাস ডিসি শিল্প। আরে ভালো, এটা ভালো কথা তো। হ্যাঁ না দাও যাবো না। হাফিজ হুজুর কয় আপনারা একটু আমাকে দয়া করে ডিসি সাহেবের কাছে নিয়ে চলেন না। আমি তো পা ব্যথা হয়ে গেছে, কুত্তা কামড় দিলে কিন্তু যে সাইডে কামড় দেয় ওই সাইডটা কিন্তু ওজনদার হয়ে যায়, ওটা কিন্তু তোলা যায় না। আপনারা একটু আমাকে সাহায্য করেন, ডিসির কাছে নিয়ে যান। আরে ম্যাডাম তোর বাপ লাগবো, তোর মা লাগবো, তোর এই কিছু কি বলে এটারে অথরিটি লাগবো, তারপর আরো অনেক কিছু লাগবো, এইরকম আমার নিয়ে চলেন। তো এইবার হাফিজ হুজুরে নিয়ে গেছে, কুল করে দুইজন মুরব্বী নিয়ে গেছে। ডিসি সাহেব হাফিজ হুজুরের চেহারা দেখে কয় কো ওই পাঁচ কাগজ কো নেও, নিয়ে এসে হাফিজ হুজুরের পক্ষে ডিসি সাহেব যাওয়ারও সিল দিছে, আহারও সিল দিছে। সুবহানাল্লাহ। তো যারা সুন্নতের পক্ষে থাকে, যারা উলামায়ে দেওবন্দের পক্ষ থাকে, তাদের টুপি, পাঞ্জাবি, রুমাল এগুলো বেশি ডিজাইন লাগে না। কিন্তু এই আহলে হকের পক্ষে থাকলে তাদের চেহারা একটা নূর থাকে। এই নূরটা যার নজরে একবার পড়ে, সে যত বড় টাটকা কাফের হোক, তার দিলের মধ্যে একটা শান্তি লাগে। আর কিছু না হোক, তার অন্তর সাক্ষী দেয় যে এই লোক ধোঁকাবাজ হতে পারে না, এই লোক কাউকে কষ্ট দিতে পারে না। মোহতারাম হাজিরিন, বাবা বসো না তোমরা। মোহতারাম হাজিরিন, এখন কিন্তু একটা পরিবেশ আছে বয়ান করার মতো, নাকি বলেন? তো এবার হাফিজ হুজুরে গেছে, হাফিজ হুজুরকে পাঠাইছে, সংক্ষেপ করে দিলাম। হাফিজ হুজুর যখন এই নৌকা থেকে নেমে ট্রেনে উঠলেন, ট্রেনে ওঠার পরে উনি ট্রেনের জানলা দিয়ে পানিপথের মাদ্রাসা দেখছে। হাফিজ হুজুরের জীবনীতে লিখছে, আব্দুল রহমতুল্লাহ লিখছেন, হাফিজ হুজুর তখন বলতেছিলেন, আমার যদি শক্তি থাকতো তাহলে আমি জানলা দিয়ে মাদ্রাসা ভর্তি হওয়ার লাগে লাভ দিতাম। কিন্তু মনের ভিতর চিন্তা আইছে যে কুত্তা কামড়াইছে, যদি আমি চিকিৎসা না নিই, বিলম্ব করি, তাহলে আমার পেটে কুকুরের বাচ্চা হবে না, আমার আগে চিকিৎসা নিতে হবে। 1 মাস হযরত চিকিৎসা নিলেন, কিন্তু পানিপথ মাদ্রাসার ভর্তির ডেট শেষ, ভর্তির ডেট শেষ। সুস্থ হইয়া হাফিজ হুজুর আইছে, আইসা সালাম দিয়া মাদ্রাসার হুজুরে বলতেছে, হযরত हमारा नाम मोहम्मदुल्लाह, हम बंगाल से आया है। हजरत আমার নিয়ত, আমার নাম মোহাম্মদুল্লাহ, আমি বাংলা থেকে এসেছি, আমার নিয়ত এই মাদ্রাসায় ভর্তি হব। হুজুরা বলতেছে ভর্তি হইতে পারো, কিন্তু থাকা খাওয়ার জায়গা নাই। কয় হুজুর ভর্তি করেন, থাকি আর খাই, কোথায় খাই? আল্লাহ তাআলাই খাওয়াইবে। হুজুর হাফিজ হুজুরের দেহে আর পরামর্শই করে। তো বাড়ি থেকে যা খানা নিছিল সব শেষ। মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি মাদ্রাসায় ভর্তি হইলেন, পড়তে অনুমতি পাইলেন, কিন্তু থাকার অনুমতি নাই, খাওয়ারও অনুমতি নাই। হাফিজ হুজুর নিয়ত করলেন যে এই থানা, এই পানিপথ এলাকায় যত মসজিদ আছে, এক এক রাত এক এক মসজিদের বারান্দায় শুয়ে থাকবেন। আর এই থানা, এই বারবার থানা ভবন মুখ দিয়ে আসে, মানে আশরাফ আলী থানবীর কথা বারবার আসে আর কি। আর এই পানিপথে যত হোটেল আছে, একটা একটা হোটেলে যায় কমো ভাই, আপনাদের যে এখানে যে মানুষ যে খাইয়া যায়, প্লেট দুইটা করে ধুয়ে যায়, এই প্লেট গুলো আমি একটু ধুয়ে দিব, এর দ্বারা আমার কিছু খাওয়ান দিয়ে। এই আলে তোমাকে বলছি,
তুমি একটু খেয়াল করে শোনো। এই তরবেলেন তোমাকে বলছি, তুমি তো এখন বাবার টাকা খরচ করে মুরগির গোস্ত খাও, গরুর গোস্ত পাও, জামা না ছিঁড়তে জামা পাও, আমাকে দেখতেছ? মাদ্রাসায় ভর্তি হওয়ার টাকা ছিল না, পরীক্ষার ফি ছিল না, মিয়া নিজে হাতে খোয়া ভাঙ্গা, আধা বেলা ইটা কইয়া খোয়া ভাঙ্গা একদিকে মায়ের ওষুধের টাকা জোগাড় করছি, আর একদিকে সামান্য কিছু টাকা দিয়ে শুকনা বিস্কুট কিনছি, এরপরে মাদ্রাসায় পড়ছি, অনেক কষ্ট করে এই লাইনে আসছি, জীবনে বহু কষ্ট আসছে, কোনদিন ফেল করি নাই, পিছনে ফিরে তাকাই না। আমার ভাইয়া, কষ্ট করলে কষ্টের ফল ভালো হয়, সুখ দ্বারা কখনো জান্নাত পাওয়া যায় না। যদি আল্লাহ প্রদত্ত সুখ আছে সেটা ভিন্ন কথা, কিন্তু সুখে থেকে বলবা যে আমি ফজরের নামাজ কাজা করবো না, কোনোদিনও হবে না। একটু না একটু দুঃখ তোমার সহ্য করতেই হবে। আমাদের এক বুজুর্গ বাবরি চুল রাখতেন, বাবরি চুল করতো কি, লাইলুন সুতা দিয়া জান্নার হাতে বাইন্ধা রাখতো, বুঝছেন না? তো উনি আবার মাইপে মাইপে এই কাইট হইতো, মানে শীতান, এটার কি কয়, মানে 10-15 মিনিট পরে কাইট হয় না? তো উনি চিন্তা করতো যে তাহার যত সময় যখন হবে তখন আমি এই কাইট করবো, তো এইটা উনি পারে না। বুজুর্গ বলছে যে তুমি যেভাবে হোক একটু কষ্ট করে হিম্মত করো। এখন আমাদের বুজুর্গরা বলেন যে শক্ত একটা অ্যালার্ম ঘড়ি কিনে নিবা, এই অ্যালার্ম ঘড়ি বিছানার পাশে নিয়ে শুইবা, তার দুটো টাইম দিয়ে শুইবা, যত বড় কঠিন ঘুমো তোমার ঘুম ভেঙে দিবে। আর ওই সময় তো এই অ্যালার্ম ঘড়ি টড়ি ছিল না, তো হুজুরে মাইপে মাইপে কাইটেছে, চুলে টান লাগছে, যখন মাইপে কাইটেছে আর আন মাপা কাজ নয়, ঘুমের তালে কিটা কোন সময় কাইট হয় কি বোঝা যায়, কিন্তু মাপা কাজ হয়েছে তখন চুলে টান লাগছে, যখন চুলে টান লাগছে তখন ব্যথা হয়েছে, তখন বুঝে দেয় আমার তার মতো সময়। তো মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ হুজুর ভর্তি করেন, ভর্তির পরে পরেটা পরে আলাদা আল্লাহ করবো না, ভর্তি হয়েছে পরে। তো ওই হোটেলের কাছে যায়, কয় কাকা আমি বাংলাদেশ থেকে আইছি, আপনার ঘরে এলাকার মাদ্রাসা ভর্তি হয়েছি, থাকারও জায়গা নেই, খাওয়ারও জায়গা নেই, তো এই যে জনগণদের প্লেটে 2টা করে ধুয়ে দিতেছে, এই প্লেট গুলো আমি ধুয়ে দিতাম কাকা, আপনার যা আনছে আমার দিয়ে কাকা, তো আমার পেটটা ঠিক থাকতো, লেখাপড়াটা ঠিক হইতো। তো ওনার যে চেহারা, ওনারা দেখে মায়ের পড়তো মানুষের, ঠিক আছে আসো, প্লেট দিয়ে দিলে তোমার প্রত্যেক দিন 2টা করে রুটি দিব, শুকনা রুটি, তো একটা রুটি সকালে খাইতো আর একটা রুটি রাত্রে খাইতো, তো এই প্লেট ধুয়ে দেয় আর আমার ভাইরা রুটি গ্রহণ করে। এভাবে থাকতে 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 শুকনা রুটি খায় আর কয়দিন চলা যায়, শুকনা রুটি খেয়ে চলা যায়। ওই পানিপথ এলাকার নিয়ম ছিল, কোন মুসলমান যদি মারা যেত তাহলে নূর পাইয়া মানে দৌড়াদৌড়ি করে মুসলমানের পরিবারের লোকজন, যে ব্যক্তি মারা গেছে, বাপ মারা গেলে বাপের সন্তানরা অর্থাৎ আত্মীয় স্বজনরা মাদ্রাসা এসে করতে, হুজুর একটা তরবেলেন দেন, আমার বাপ মরে গেছে 40 দিন খাওয়ানো। আল্লাহর কি মেহেরবানি, ওই এলাকায় এক লোক মারা গেছে, তো ওনার আত্মীয় স্বজন মাদ্রাসা এসে বলতেছে হযরত একটা তরবেলেন দেন, 40 দিন খাওয়ানো। তো মাদ্রাসার বড় হুজুর করতেছে, বাংলা সে আয়া হায় মোহাম্মদুল্লাহ নাম লড়কা, ये इस लड़का को ले जाए, मोहम्मदुल्लाह को ले जाए, এর 40 দিন খাওয়া। তো 40 দিন খাইতেছে, 35 দিন হয়েছে, 36 দিনের দিন আর এক মহিলা মরছে। আস্তে করে সুবহানাল্লাহ, আর এক মহিলা মরছে। এটা কিসা কাহিনী না, এটা বাস্তব কথা বলতেছে। আর এক মহিলা মরছে, তো ওই মহিলার পক্ষের আত্মীয় স্বজন এসে হুজুরে কইতেছে, হুজুর আর একটা তরবেলেন দেন, 40 দিন খাওয়ানো। তো হুজুর কইতেছে 5 দিন পরে আবার, কারণ মোহাম্মদুল্লাহ এখনো শেষ হয় নাই, আর ওর এই লয়ে দিল। তো 5 দিন পরে আবার মোহাম্মদুল্লাহ নিছে, নেওয়ার পরে এই 40 দিন যখন খাইব, 30 দিনের দিন আর এক বিয়ে মরছে। এইভাবে ওই এলাকায় 33টা লোক মরছে এক বছরে, আর 33 জনের বাড়িতে 40 দিন করে খাওয়া হাবিবি কপালে পড়ছে। এক বছরে দিন কয়টা? এখন 33 দিনের পক্ষে, 33 জনের পক্ষে আপনি 40 দিন করে গণেন, কয় বছর? ব্যবস্থা করলো কারা?
আপনি বিশ্বাস না করলে আমাদের ঢাকা বিভিন্ন মাদ্রাসা আছে, চাউলের সিরিয়াল আপনি 6 মাস পরে আপনার চাউল যান, এখন নিয়েছেন কে ট্যাক নিয়ে যান, এখনো আছে বসুন্ধরা মাদ্রাসা, এখনো আছে যাত্রাবাড়ি মাদ্রাসা। এগত পশ্চিম করে গেছিলাম সাহেবের কাছে, এক লোক এসে বলতে 100 বস্তা চাউল নিয়েছিলাম, আপনার সিরিয়াল তো এই মাসে না, আপনার সিরিয়াল তো আগামী জুনে, আপনি এখন নিয়েছেন কে? আমি ভাবলাম হয়তো বা চাউল নাই, এটা নিয়েছি। কে কইছে? কে বলছে চাউল নাই? এখনো যে চাউল আছে মাস পর্যন্ত চোখ বন্ধ করে চালান দেবো। আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যান। কেন আল্লাহর হবেন না? আল্লাহ পাক আল্লাহর হওয়ার জন্য একটা গাইডলাইন দিয়েছে, গাইডলাইনের নাম হলো কোরআন। গাইডলাইনের নাম মুসলমান ভাইরা আমার, আর লম্বা নয় বাদাম, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। আল্লাহ পাক তাকে বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। নবী, এই কোরআন, এই জিকির আপনার জন্য, ওয়া লিকাওমিকা আপনার জাতির জন্য আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানাই দিলাম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আরেকবার আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এরে বন্ধু, যেই কোরআন আল্লাহ সম্মানের কিতাব বানাইলেন, এই কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবীজি, ঈমান নামক দৌলত যারা অর্জন করছে, আমি আল্লাহ চাই না ঈমানদাররা জাহান্নামের আগুনে জ্বলুক। আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে ঈমানদার বান্দাদেরকে ডেকে ডেকে বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ভাই, মুমিনের সামনে কোরআন পড়লে মুমিনের ঈমান বাড়ে না কমে? কথা কয় না? বাড়ে না কমে? এই কথাটা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন হয়ে থাকলে তো কোরআন শুনে আল্লাহু আকবার আরো আওয়াজ দিয়ে বলা দরকার। জোরে বলো আল্লাহু আকবার। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন নাযিল করছেন কে? আর কোরআন তেলাওয়াত শুনলে মুমিনদের ঈমান বেড়ে যায়, কলব নরম হইয়া যায়। কেন? মুমিনরা জানে দিন দুনিয়ার মালিক, দিন দুনিয়ার মালিক। গত সপ্তাহ, আগের সপ্তাহে হাটাদারি হযরতের মাকবারা জিয়ারত করার আগে হাটাদারি মেহমানখানায় শুইয়া শেখ আহমদ সাহেব হুজুর ছিলেন। হযরত বলতেছে, তুমি না কবিতা লিখতে পারো? অনেকদিন তোমার কবিতা শুনি না, একটু লেখো না। আমি বললাম, হযরত দোয়া করেন। লিখলাম। বলতেছে, এটা হাটাদারি হযরতের কবরের কাছে দাঁড়ায় বলল, তোমার এই কবিতার মধ্যে আল্লাহ ওয়াদের অনেক গ্রান পাওয়া হয়। তা আমি এটা নিজে লিখছি, নিজে সুর দিছি। দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, মানবতার কল্যাণেতে হাদিয়া দিলা রাহমাতুল লিল আলামিন। এক সময় তো গাইতাম, এক সময় লিখতাম, গাইতাম, বাজারে ছাড়তাম। এমন বাদ দিয়া যা লিখি নিজের কাছে রাখি, যাতে আমার কিছু আশেক সহিভাবে আশেক হয়। বলবো না? থাকতে আপনি তো একটু বলা দরকার, বলবেন তো ইনশাল্লাহ।
দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, মানবতার কল্যাণেতে হাদিয়া দিলা রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন। বলেন বলেন, রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন। দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, মানবতার কল্যাণেতে হাদিয়া দিলা রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন। মানুষ যেন ধ্বংস না হয়, মানুষ যেন গোমরা না হয়, মানুষ যেন ধ্বংস না হয়, মানুষ যেন গোমরা না হয়, তার উপরে নাযিল করলাম হেরা গুহায় কোরআন কারীম। দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, মানবতার কল্যাণেতে হাদিয়া দিলা রহমাতুল লিল আলামিন। বলেন রহমাতুল লিল আলামিন। লিল্লাহি তাকবীর। অর্থ ঠিক আছে তো নাকি শিরিক বিদআত হইছে? হ্যাঁ, আমাদের ডালকানগর হযরত আব্দুল মতিন বিন হুসাইন, আপনারা তো জানেন যে এখন সব আল্লাহ আল্লাহর মহব্বত করে, আল্লাহ ওদের ক্যানভাসার বানাইছে। ডালকানগরের হযরত প্রত্যেক মাসে সব বাইর করে দিয়ে রুমের দরজা আটকা করে, এবার তুমি আর আমি, আমি আর তুমি, তুমি তোমারটা বলবা, আমি আমারটা বলবো। আমি বলছি হযরত কেন? বলে তোমার মধ্যে কিছু স্পেশাল উপস্থিত কাব্য ভাব আছে, যার দ্বারা আল্লাহর পক্ষে প্রেম বেড়ে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন। ওই তুই কুটি দেওয়া যায় না, মাইক আমার মাইক নাকি কই কোনে তুই? ও আবার পিছন থেকে আসে দে, ও মনে করছে হুজুর কি আর ওয়াজ করবো? হ্যাঁ, আপনারা কি করেন, আসেন না দেবেন? আমি যদি কিছু সময় দিই, দিবেন না ইনশাআল্লাহ? শুধু মাদ্রাসার মহব্বত এবং আপনাদের আন্তরিকতার কারণে দিচ্ছি, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সাউন্ড একটু বাড়ে, টোনটা চিকন করে দেন, সামান্য একটু মিক্সার দেন, ভলিউমটা মোটা করে, বেসটা মোটা করে দিস। না বলে তুই একটু এনে আয়, আধা মিনিটের দিকে আমি মনে যাই কোন তোর মেশিন কে জানা। হ্যাঁ দে দে দে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, মানবতার কল্যাণেতে হাদিয়া দিলা রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন। যুবক, এই গান ভালো লাগে না? না তুমি তুমি চাইলে দিলে হিন্দি গানে টান দেয়, বেড়া ঢুকাইছে এরপর কানে হেডফোন দিয়ে গান শুনে ঘুমিয়েছিলাম, তো ওইটারই ঝোঁক আছে। এক কথা মনে হয়ে গেছে, কমু এক লোক, মানে ও কিছু লোক আছে দেখবেন ভদ্রলোকের দোহাই দিয়া অভদ্র কাজ করে। হাইটা এটা বেরাস করা কি ভদ্রতা না অভদ্রতা? পায়খানায় বেরাস করা কি ভদ্রতা ও না অভদ্রতা? পায়খানায় বিড়ি খাওয়া কি ভদ্রতা না অভদ্রতা? বিড়ি যারা খায়, গুড় যারা খায় বাথরুমে, আমার মনটা আসা আছে এক প্লেট বিরিয়ানি দিল মনে খাই আর কি গাদার গাদা বিড়ি পায়খানা না খাইলে আগা ক্লিয়ার হয় না। বদমাস কোথাকার, তোকে মুসলমান বলা চলে না, বাথরুমে খাওয়া যায় না। তো আল্লাহর এক বান্দা প্রতি রাত সকালবেলা ঘুমেতে উঠে ও করে কি, ওই রাস্তাটা আসলে রাস্তা খালি হাঁটে আর ডাইনে বামে বেড়াজ গুতায় আর খালি উপরের দিকে চায়, নিচে চায় না। তো ঢাকা শহর সিটি কর্পোরেশন এলাকা, তো রাস্তার নিচে বড় বড় ড্রেন আছে না বাবা, যেটা এরকম ম্যান হল আছে না বাবা? এই ম্যান হলে কিন্তু আবার জায়গা জায়গা ঢাকনা আছে, মাঝে মধ্যে কিন্তু আমাদের ওই ঢাকার এলাকার ম্যান হল কিন্তু ঢাকনা খুলে থুয়ে দেয়। ওই মেয়রের পরিচ্ছন্ন কর্মীরা কিন্তু এটা পরিষ্কার করে জামাটকা যায়, একটা ম্যান হলে ঢাকনা খোলা। এই মগা ও ডাইনামে গুটাইতেছে আর উপরে চাইতেছে, নিচে যে গুয়ে টাইমটা খোলা, এটাও কি করে না, দুপুর দিয়ে গুয়ে টাইটের মধ্যে বসে। কিসের মধ্যে পড়ছে? দুপুর দিয়ে গুয়ে টাইটের মধ্যে পড়ছে। ও গেছে একদিকে, বেড়াল গেছে একদিকে, এই পর্যন্ত বুক বরাবর পানি। আবার ওই ও নিজেই দেখতেছে যে পানির সামনে মোটা মোটা কলা পাই ফেলেছে। বোঝেনি তো ঢাকার যে অবস্থা। এই অবস্থা যখন আমি একটু ইংলিশ কথা, তো
তো নিচে পড়ে কইতেছে প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। আমার বাসাও বলতে ঠেলে মরে গেলাম, বাবা বাবা না মানে বাসাও বাসাও, কে কোনে আছো, প্লিজ হেল্প মি। আল্লাহ আর এক বান্দা ঘুমিতে উঠে মুখ না ধুইয়া একটু সহি কেতু লেগে রয়েছে। অনেক মানুষ ঘুমাইলে সহি কেতু চায় না ভাই। আবার অনেক মানুষের ওই যে ঘুমাইলে মুখে লাল পড়ে, আপনাদের এলাকার কি কয় লুল কয়, এইটা পড়িয়া দেখবেন যে হুড়াইয়া ছড়া নাইয়া খায়। তো ওই বান্দা এরকম ঘুমেতে উঠে মুখ ধোয় নাই, এই লালের ছটা লইয়া মুখ ধুইয়া ও গেছে ব্যায়াম করতেছে সকালে। তো ও হাঁটতেছে কিন্তু নিচের থেকে আওয়াজ করতেছে, কেডা জানি করতেছে আমার বাঁচাও বাঁচাও বলতে ঠেলে মরে গেলাম। তো তো মুখ ধোয়া নাই, আমি মুখের কোনা লেবরি সেবরি নিয়ে আসছো, এর কোনা কেতু নিয়ে ও আগে বেরবিলে উদ্ধার করবার বিলে মানে পরে উদ্ধার করবার গেছে। হ্যাঁ ভাই আমি এনে গেলা এনে কে উঠাই। তো বেচারা উঠার লেগে হাত বাড়াইছে, হঠাৎ করে নজর করে দিতে সোহেব কেতু মুখের কোনা লেবরি সেবরি এর নিচে যে গুয়ের মধ্যে আছে ওর ভিতরে একটা মানবিক প্রশ্ন আছে। ও মুখ ধোয়া নাই, ও খাচ্ছ ওর হাত ধরে আমি উঠবো না, বুঝছেন না? ও হাত ভিতরে নিয়ে কইতেছে আপনার হাত ধরে উঠবো না, আপনি খাচ্ছ, আপনি মুখ ধো নাই, তো যেহেতু মুখের কোনালে দিছেবি উপরের লোক সুবহানাল্লাহ। ও কি সাবির করে সাবিরে গুয়ে টাঙ্কির মধ্যে ডুবে রয়েছে, আর আমি একটু মুখ ধুই নাই, ও আমার পিঠে খাচ্ছ। আমাদের সমাজের কিন্তু বর্তমানে এক শ্রেণীর লোক আছে দেখবেন, ভদ্রতার মুখ জাহির করতে দেয় অভদ্রতার কাজ করে, নিজের সুদের মধ্যে ডুবে রয়েছে, ঘুষের মধ্যে ডুবে রয়েছে, ওয়াকাম কুকামের মধ্যে ডুবে রয়েছে। অন্য ওলামায়ে কেরাম হাজি গাজি মাদ্রাসার কমিটি দেখলে খালি গীবত করে, আদার দিকে এত ব্যবসা করে, এত ব্যবসা করে, কথা বল ঠিক কিনা? কষ্ট হচ্ছে না তো? তো কি জানি করতেছিল মানে আসলে ভালো লাগতেছে নাকি, মনে হাতে মন মিলে গেছে না? দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, মানবতার কল্যাণেতে হাদিয়া দিলা রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন। মানুষ যেন ধ্বংস না হয়, মানুষ যেন গোমরা না হয়, মানুষ যেন ধ্বংস না হয়, মানুষ যেন গোমরা না হয়, তার উপরে নাযিল করলেন কোরআনুল কারীম। দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, মানবতার কল্যাণেতে হাদিয়া দিলা রহমাতুল লিল আলামিন। কাক বলি, বক বলি, হাঁস বলি, মুরগি বলি, বলি আরো চিল, মানুষের সাথে নেই কোনো পশু নেই। কথা কথা আছে আছে। কাক বলি, বক বলি, মুরগি বলি, হাঁস বলি, আরো বলি চিল, মানুষের সাথে নেই কোনো পশু নেই। রব তোমাকে মানবে যারা, রব তোমাকে মানবে যারা, জান্নাতে হবে তারা দাখিল। দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, মানবতার কল্যাণেতে হাদিয়া দিলা রহমাতুল লিল আলামিন। লিল্লাহি তাকবীর। আলো বলি, আধার বলি, বলি রাত্র দিন, সব কিছুরই স্রষ্টা তুমি রব্বুল আলামিন। কারণ মালিকের প্রশংসা করতে হবে, কথা কোন ঠিক না? আলো বলি, আধার বলি, রাত বলি, রাত্র দিন, সব কিছুরই স্রষ্টা তুমি রব্বুল আলামিন। মানুষের মধ্য হতে, মানুষের মধ্য হতে এমন মানব পাঠাই দিলেন, নামটি তাহার ইমামুল মুরসালিন। দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, মানবতার কল্যাণ
কোরআনেতে হাদিয়া দিলা রহমাতুল লিল আলামিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরে বন্ধু, কোন দিকে কোনো খেয়াল নাই। এই আমতল এলাকায় জীবনে আসি নাই, জীবনে প্রথম এসেছি। কেন আপনি কোরআনকে সম্মান করবেন না বাবা? আল্লাহ বলেন এই কোরআন আমার, নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। ভাই গো, রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে ডাক দিয়ে বললেন, ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যদি আমার কথা বুঝে থাকেন বলেন, যদি কে ঈমানদার হিসেবে জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? চিল্লে বলো না বাজান, কার? আবার বলো কার? নির্দেশ হলো আল্লাহর। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ঈমানদার হিসাবে জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচা লাগবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ আমার আল্লাহর। আর উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, কোরআনী শিক্ষা ব্যবস্থা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। সমস্যার সমাধান দিতে পারে, সব সমস্যার সমাধান নিতে পারো আল কোরআন। ঠিক কিনা বলে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুজাহিদে আযম শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর হক্কানির মধ্যে লেখেন, জাহান্নামের আগুন থেকে ঈমানদার হিসেবে নিজের বাঁচা লাগবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ আল্লাহর। আর জাহান্নাম থেকে উম্মতে মুহাম্মাদীদের বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, কোরআনী শিক্ষা ব্যবস্থা। আর উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতি হলো চারটা। যদি আপনারা আমার কথা বুঝে থাকেন জবাব দিবেন বাবা। জাহান্নাম থেকে উম্মতে মুহাম্মাদীদের বাঁচার পথ কয়টা? আর একবার বলেন না, কয়টা? আর একবার, আরে আঙ্গুল উঁচু করে বলেন, কয়টা? আর একবার, মুসলমানদের খলিফা কয়জন? আবার বলেন। আমার ভাইয়া, জাহান্নাম থেকে উম্মতে মুহাম্মাদীদের বাঁচার পথ কয়টা? এবার আসেন কি কি। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। শুনতেছেন? নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। আমি আবার বলছি, আলোচনাটা আমলের জন্য, ধারণ করার জন্য, মুখস্থ করার জন্য। আমার ভাইয়া আবারও বলছি, জাহান্নাম থেকে উম্মতে মুহাম্মাদীদের বাঁচার পথ হলো 4টা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করবো, মুখস্থ হয়েছে কিনা জানি না, আপনারা জবাব দিবেন। আমি বলবো, আপনারা জজবা নিয়ে বলবেন, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আবার কোন? আর একবার। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। না না, কান দিয়ে করবেন না, আলেম হওয়া নাম্বার 1। দেখেন তো কেটা কয় না, যেটা করবো না মনে করবেন সম্ভবত আলেম বিরোধী। নাম্বার 1, নাম্বার 1। সামনে শুধু বাইরে শুধু থাকেন, আন্দার অনেকে বসে তো দেখি না, কয় কি কয় না, পিছনে খালি একটু আওয়াজ শুনবার চাই। নাম্বার 1 মোটামুটি আর কি। ওরা তো এরকম যাতায় পড়ে নাই কোনোদিন, আজকে আর কি পড়িয়ে গেছে। দেখ ভাই, আল্লাহ তোদেরকে কবুল করুন। এবার আর একবার কিন্তু ঈমান বাড়ছে কিনা। নাম্বার 1, আপনারা না, পিছনে বেরা। নাম্বার 1 বাড়ছে না ভাই? এবার পিছনে বাড়ছে থাকেন, সামনের ভাইয়া। নাম্বার 1, মাশাআল্লাহ। সামনের ভাইয়া, পিছনে ভাইয়া মিলাই দিলে, বুড়া জোয়ান সবাই, গনি গনি সবাই। নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4। এই 4 পথের প্রতীক হবে না যারা, কবরে হাসরে মিজানে সিরাতে খাবে
ওলামায়ে কেরাম এই জায়গায় আছেন, আল্লাহ রাসূল বলছেন 4টা হও, পঞ্চম মনটা হইও না, 5 নাম্বারটা হইও না, মাদ্রাসা বিরোধী হইও না, আলেম বিরোধী হইও না, এটা রাসূল বলছেন। এই 4 পথের প্রতীকী হবে না যারা হাসরে মিজানে সিরাতে কবরে খাবে ধরা। আমরা কারা কারা 4 পথের প্রতীক? আল্লাহ গো, আল্লাহ তুমি দেখো, তুমি অবশ্যই দেখতেছো আল্লাহ। আমার এই ভাই সবাই তুমি কবুল করো আল্লাহ, বলেন আমিন। তো 4টার একটা করি। আলেমের ছাত্র হইলে লাভ না লস? জোরে কন। এই যে আমতুল নুরানি হাফিজিয়া মাদ্রাসা এই 3 বাচ্চারা লেখাপড়া করে, এরা কি লাভের মধ্যে আছে না লসের মধ্যে? সম্মানিত না অসম্মানিত? কেমন সম্মানিত? নতুন একটা বয়ান শোনেন, জীবন হয়তো শোনেন নাই, ক্যাসেটও মনে পান নাই, আমার কাছ থেকে কোনোদিন শোনেন নাই। আজকে আমি আসার সময় আমার কাছে গাড়িতে একটা কিতাব আছে, আকাবিরদের জীবনী। ওইটার মধ্যে আমাদের এক বুজুর্গ লিখছেন রংপুরের কেরামত আলী জোনপুরি হুজুরের কথা। বলবো? বলবো? একেবারে ছোট্ট বয়স, 7 বছরের বালক, মক্তবে দেখতেছে। তো ওই সময় আম পাকার সিজন। কি পাকার সিজন? আম পাকার সিজন। তো মা যাওয়ার সময় করছে, বাবারে মানুষের কাছে আম দেখে তুমি ঢেল না মারস। কেরামত আলী জোনপুরি রহমতুল্লাহ গেছে ঠিক, কিন্তু বন্ধু বান্ধব ছিল, ছাত্র ছিল, ওরা ওই ঢেল মারছে, পাকা আম দেখে ঢেল মারছে, কিন্তু আম পড়তেছে না। হঠাৎ করে কেরামত আলী জোনপুরি নজর করে দেখতেছে যে একটা আম ছোট্ট, এত সুন্দর সিন্দুরের রঙের মতন লাল হয়ে রয়েছে। লোবান আর কি, কিন্তু ওই অনেকে জিব্বা নেটেছে। ওই আম দেখে কেরামত আলী জোনপুরি ফট করে, পিচ্ছি মানুষ তো, ওর কি আর গুণা টুনা আছে নাকি? কথা বলে গুণা আছে? এই বাচ্চা ছেলে আমের বোটার থেকে আমটা ছিঁড়া হয়েছে, আম ছিঁড়া আর মাদ্রাসা জানে বাইক নিয়ে গেছে। মা ডাক দেখে, বাবা তুই এটা করছস কি? তোর বাবা একটা আলেম মানুষ, আর তোরে আমরা আল্লাহর কাছ থেকে চাইয়া নিছি, তোরে জগৎ বিখ্যাত ওলি বানামো, আলেম বানামো, আর তুই এটা কি করলি? মানুষের কাছে আম না করে ছিঁড়া নেই। কেরামত আলী জোনপুরি করে, তাহলে আম্মা আমি তো ভুলে ছিঁড়া বলেছি, আমি কি করি? মায় কইতেছে, শিগগিরই এই আম দিয়া নিলে তোর বাপ দেখলে কিন্তু তুইও আম নিয়ে। কেরামত আলী জোনপুরি কইতেছে, এখন আমি যে জামো বাড়িওয়ালা যদি দেই, আর বাড়িওয়ালা যদি কয় হুজুর মানুষের পোলা হইয়া এই কাম করো, তাহলে তো আমার আব্বা তো হুজুর, আর হুজুরের কথা কম মানে নবী দিও হুজুর, নবী গায়ে কথাটা লাগবে। তা মা তুমি যেহেতু বলছো আমটা ফেরত দিবা, আম আমি ফেরত দিবি ঠিকই, কিন্তু মানুষের কাছ থেকে যেহেতু নেই নেই, গাছের কাছ থেকে দিতে নিছি, গাছের আম গাছেই দিন। কেরামত আলী জোনপুরির মা কইতেছে, গাছের আম গাছে দিবা, ওই গাছের গোড়ায় থুই এসে পড়বা? কয় না, যে বোটার থেকে ছিড়ছি ওই বোটা কমো নিবিয়া, আমরা কি করবো ক? নবীর ইজ্জত রক্ষা করবি না বেইজ্জত করবি? নবীর উপর তো আল্লাহ কোরআন নাযিল করছে, তো কোরআন তো সম্মানের কিতাব। এই গাছ তোর আম তোর দিমু, খাম আইতেছি। এটা কইয়া শুনতেছেন আপনারা? কেরামত আলী জোনপুরির মা কয়, সাংঘাতিক ছেলে দুইটা। মা খালি তোমার কাছে একটা অনুরোধ, মা তুমি একটু ওযু করে জানামাজ বিছাইয়া 2 রাকাত সালাতুল হাজত করে আমার লেগে দোয়া করো, আমাকে যাতে আল্লাহ তাআলা আমার আমের বোটার মধ্যে স্পেশাল কষ দেয়। আমি যে বোটার থেকে আম ছিঁড়ছি ওই বোটায় ধরলে যাতে ওই বোটা আবার ঠিক করে লাগায় নেয়, বেশি যেন না হয়। মা কয়, বাবা এটা তুই কি কইতেছ? মা তুমি না কইছ যে কোন বান্দা আল্লাহকে ডাকার মতন ডাকলে আল্লাহ সাড়া না দিয়ে পারে না। শুনবেন আপনারা? হ্যাঁ, কেরামত আলী জোনপুরি রহমতুল্লাহ আলাইহি ছোট্ট মানুষ, ছোট্ট মানুষ আমার বন্ধুরে আম নিয়ে যখন দৌড়াদৌড়ি শুরু করলো, বাবাজি বাধ্য হলাম পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। যদিও বাজান এই কলা কৌশল এখন আমি বয়ান করি না, কিন্তু 14 বছর আগে সেই লেহান আমি আবার জবান দিয়ে বলতেছি। এটাও কিন্তু বাজান হাকিমুল উম্মত থানভীর একটা উসুল। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, मौका की समझ लिए बात कहो और महल की समझ लिए आहल बनाओ और इंसान की समझ लिए प्यार करो
অবস্থা বুঝে কথা বইল, মানুষ বুঝে ফিরিত কইর, মাহাল বুঝে আহাল বানাইও, তাইলে কোনোদিন তুমি ঠেকবা না, কোনোদিন তুমি অসম্মানী হবা না। এ বন্ধু, এ বাবাজি, হাজার হাজার মানুষ এই জায়গায় হয়েছিল, বহু দূর দূরান্ত থেকে বাজান এই জায়গায় বান্দা বান্দিগণ আসছিলেন, কিন্তু বাজান আমি মাহরুম হয়ে গেলাম। আল্লাহর বান্দা বান্দিদের কাছে আমি কথাগুলি বলতে পারলাম না। আপনারা যারা আসছেন গো বাবান, আপনারা তাদেরকে মেসেজটা শুনে দিবেন। আল্লাহর কোরআন যে সম্মানের কোরআন, আল্লাহর কোরআন যারা মানে আল্লাহ পাক তাদেরকে বাজান সম্মানিত করে দেয় রে বন্ধু। বাবাজি কেরামত আলী জনপুরি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেরামত আলী জনপুরি রহমতুল্লাহি আলাইহি আমের কোটার মধ্যে হাত দিয়ে যখন চলে গেল বাবা, এ বন্ধু আমার ভাইরা, আম গাছের কাছে দিয়া কেরামত আলী জনপুরি ডাক দিয়ে বললেন, আল্লাহ, গাছের মালিক তুমি, মাছের মালিক তুমি, আমারও মালিক তুমি আল্লাহ, ইজ্জতের মালিকও তুমি আল্লাহ। আল্লাহ গো, না বুঝে আমরা সিরা ফলাইছি আল্লাহ, আল্লাহ আমি তো খাই নাই, এখন আমি আমরা ফেরত দিবার চাই আল্লাহ। আল্লাহ তুমি গাছকে বলে দিও, গাছ যেন আমরা গ্রহণ করে। এ বন্ধু, কেরামতের নাম কেন জনপুরি হলো? আল্লাহর ওলির কথা বলছি, কেন তুমি এটা করতেছো? যার কারণে আমি রুহানিয়াত পাচ্ছি বন্ধ কেন? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন দিকে কোনো খেয়াল নাই। কেউ যদি চুরি করেও মোবাইল উঁচা করেন, তাও আমার কানে বলবে ওখানে গুনাহ করতেছে, ওটাকে বন্ধ কর। আমার ভাইরা আমার, বন্ধুগণ, কষ্ট হইতেছে? আবার তো বিধান, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কেরামত আলী জনপুরি রহমতুল্লাহি আলাইহি ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলেন, আল্লাহ, গাছের মালিক তুমি, মাছের মালিক তুমি, আমার মালিক তুমি আল্লাহ, ইজ্জতের মালিক তুমি গো আল্লাহ। আল্লাহ আমারে তুমি বেইজ্জত করো না আল্লাহ। আল্লাহ আমি এখন গাছকে আমরা দিয়ে দেব আল্লাহ গো, ওই গাছ যেন আম গ্রহণ করে আল্লাহ। কিন্তু এত বড় গাছ কোন বোটা থেকে আমরা সৃষ্টি, তাও তো আমি ভুলে গেছি আল্লাহ। আল্লাহ তুমি আমাকে এই ঘন গাছের মধ্যে বোটাটা মিলিয়ে দাও। বাদাম সিরার সময় তার দিক মনে ছিল না, শুধু লাল আমটা তার চেহারা চোখের মধ্যে নজরে ধরা পড়ছিল, কিন্তু কোন বোটা থেকে কোন সাইড থেকে সেটা তোর মনে নাই। কেরামতের জনপুরি রহমতুল্লাহ ডাক দিয়ে বললেন, আল্লাহ আমাকে তুমি একটা সাইড দেখায় দাও আল্লাহ। এ বন্ধু, এ বাবাজি, কেরামত আলী জনপুরি কেন নাম হইল? জনপুরির পীরের নাম কেন কেরামত হইল? কারণ কি রে বাবা? বাবাজি, কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি চমৎকার ভাবে যখন আল্লাহকে ডাকা শুরু করলো রে ভাইয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেরামত আলী জনপুরি কান্দা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমাকে তুমি বোটাটা দেখায় দাও আল্লাহ, আমি ওই বোটার মধ্যে আমটা লাগাই দিব আল্লাহ। এ বন্ধু, এ বাবাজি, আল্লাহ পাকের মেহেরবানিতে কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ নজরে একটা বিষধর সাপ ধরা পড়লো। যেই সাপগুলো গাছের মধ্যে থাকে বাবা, এই সাপ আমার ভাইরা আমার বন্ধুগণ, এই ছোট্ট একটা সাপ, যেমন একটা সাপ কেমন জানি আমার বন্ধুগণ আমার ভাইরা এক ডাল থেকে আর এক ডালে যাইতেছি, সাপের গাটা এমন চিকচিক করতেছে বাবা। পৃথিবীতে কিন্তু এমন সাপ আছে, ওই সূর্যের আলো যদি সাপের গায়ে লাগে আমার বন্ধুগণ, আয়নার মধ্যে সূর্যের কিরণের আলো লাগলে যেমন রিটার্ন আসে, আমার ভাইরা এই পৃথিবীতে একটা সাপ আছে, এই সাপ একটা জাতের সাপ আছে, এই সাপের গায়ে সূর্যের আলো লাগলে বাজান আবার রিটার্ন আসে আলো। কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি চোখের মধ্যে যখন পলক লাগলো, ঘটনা কি বাজান রে? এইরকম আলোকে দিল, নজর করে দেখে একটা সাপ ওই গাছের বোটার কাছে, ওই গাছের ডালের কাছে একটা সাপ দৌড়াদৌড়ি করতেছে, এক ডাল থেকে আর এক ডালে যাইতেছে, আর ফাঁক দিয়ে সূর্যের আলো পড়তেছে, এই সূর্যের আলো লাগার কারণে চিকচিক করতেছে। কেরামত আলী জনপুরি ভালো করে খেয়াল করে দেখে সাপ যেই ডালের মধ্যে ঘুরতেছে, ওই ডালটার কাছে একটা বোটা। বাজান এটা আপনারা জানেন বাবা, তিন গাছের কষ কিন্তু বাজান খালি পড়তেই থাকে। এক নাম্বার হলো বাজান কলার গাছ, দুই
নম্বর হলো আমার বন্ধুগণ আমের গাছ, 3 নম্বর হলো কাঁঠালের গাছ। এই 3টা গাছের ফল নিয়ে নিলেও কিন্তু দেখবেন কয়েক ঘন্টা কিন্তু বাদাম খালি কষ পড়তেই থাকে। কেরামতি জনপুরি রহমাতুল্লাহ ওই বুটার দিকে লক্ষ্য করে দেখে, দুধের মতন সাদা, এখনো কষ পড়তেছে। কেরামতির জনপুরি বুটার কাছে গেলে, বুটার কাছে যে আমার বন্ধুগণ আমটা ধরলেন, আমটা ধরে বলতেছেন, আমরে যেভাবে হোক আমি তোমারে চিনছি, তবে তোমার এখন তোমার জায়গায় রাখবো। আগের মতন তোমারে জোড়া দিতে না পারলেও আল্লাহর নামে, নবীর মুহাব্বতে, কোরআনের ইজ্জতে আমি তোমার এই আমটা তোমার কাছে দেব। জানো কি জানি না, আমি কেরামত আলীর সিনার মধ্যে কিন্তু কোরআন লুকায়িত আছে। আমি কিন্তু হাফেজে কোরআন। বাবাজি কথায় কথা মনে হয়ে যায়, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার। রাশিয়ার সাথে আফগানিস্তানের একবার যুদ্ধ লাগছিল না বাবা? এই রুশ সৈন্যরা, খুব খেয়াল করে, এই রুশ সৈন্যরা আফগানের মুজাহিদদেরকে বাদান তারা হত্যা করলো, ভিন্ন ভিন্ন ভাবে বোমা মেরে ছারখার করলো। ওই দেশের 2 দেশে আফগানের বিজয় নিয়ে একটা কিতাব লিখছে বাংলাদেশে আমার বন্ধুগণ, আমার বাবাদিরা। বইটার নাম হলো আফগানিস্তান আমি আল্লাহকে দেখছি। এই আফগানিস্তান আমি আল্লাহকে দেখছির মধ্যে পাওয়া যায় বাচ্চাটার বয়স 11-12 বছর, নাম হলো হাফেজ আব্দুর রহমান। মায়ের সাথে আমার বন্ধুগণ বাড়ির মধ্যে আছে। রুশ ক্যাপ্টেন লিডার মাইকিং করে বলতেছেন, জলদি করে তালেবানরা তোমরা তোমাদের তাবু ছেড়ে দাও, নির্ধারিত একটা নিরাপদ জায়গায় যাও, নইলে আমরা তোমাদের এই বস্তিতে বোমা ফেলবো। ভাইজান সবাই যার যার মতন চলে গেল। হাফেজ আব্দুর রহমানও চলে যায়। হাফেজ আব্দুর রহমানের মা গর্ভবতী। আব্দুর রহমানের আর একটা ভাই বোন আব্দুর রহমানের মায়ের পেটে। মা জননীর সাথে হাফেজে কোরআন, গলার মধ্যে কোরআন শরীফ ঝুলাইয়া যাইতেছে মায়ের সাথে। মা জননী যায় আর ডাক দিয়ে বলে, বাবা। 2-3 কিলোমিটার যাওয়ার পর মা ডাক দিয়ে বলতেছেন, বাবা রে, একটা ভুল হয়ে গেছে বাবা। তোর বাবা আমাকে টাকা পয়সা দিত, আর আমি টাকা পয়সাগুলি একটা ব্যাংকে জমা রাখতাম। এই ব্যাংকটা আমার ঘরের সালের নিচে একটা কাঠের মধ্যে আমি কাঠ কাইটা ব্যাংক বানাইছি। আপনাদের অঞ্চলে কিন্তু বাজার আজ থেকে 15-20 বছর আগে মুরব্বী বাবারা, মুরব্বী মায়েরা ঘরের, আমার বন্ধুগণ, সালের সাথে যে বাঁশ থাকে অথবা বেড়ার সাথে যে বাঁশ ছিল, এই বাঁশকে কিন্তু বাজান সুন্দর করে কাইটা ব্যাগ বানাইছি। এই বাঁশের মধ্যে কিন্তু বাজান টাকা রাখতো। কথা বলেন ঠিক না ঠিক? এই মা জননী ডাক দিয়ে বলতেছে, ওরে বাবা, টাকা থুইছি, নতুন বস্তিতে যাইতেছি, টাকা না থাকলে তো কোনো সম্পদ করে করতে পারবো না। কিন্তু বাবা মুসিবত হইল, এখানে যদি আবার রিটার্ন দাও, এরা তো তোমাকে বোমা মারবে, তোমাকে মেরে ফেলে দিবে। আব্দুর রহমান ডাক দিয়ে বললেন, মা গো, মায়ের সেবা করতে যাইয়া, মায়ের হুকুম মানতে যাইয়া বেটা যদি মরেও যায়, তাও তো জান্নাত পাওয়ার আশা করা যায়। চিৎকার নিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা জননী আব্দুর রহমানকে নিয়ে বুকের সাথে লাগাইয়া কপালে চুম্বন দিয়ে বললেন, বাবারে, একে তো তুই হাফেজে কোরআন, তোর সিনার মধ্যে কোরআন আছে বাবা, তোর বুকের উপর কোরআন শরীফ, বাস্তব কোরআন দেখা যায়। এই কোরআনই তো আল্লাহ বলছেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ পাক কোরআনকে ইজ্জতের কিতাব করে নাযিল করছেন। বাবা, আমি মা তোকে দোয়া করে দিচ্ছি, বাবা, তুই কোনোদিন কোথাও ব্যতীত হবে না। আল্লাহু আকবার। আব্দুর রহমান, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। এই আব্দুর রহমান মায়ের দোয়া নিয়া কোরআন শরীফটা বুকে ঝুলাইয়া, লম্বা পাগড়ি মাথায় পেঁচাইয়া, হাতে তসবিহ লইয়া আব্দুর রহমান যাইতেছেন আল্লাহ জিকির করতে করতে। ওদিকে রুশ সৈন্যরা দূরবীন দিয়ে দেখতেছে কোন তালেবান আবার আসে নাকি।
নজর করে দেখতেছেন একটা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা ছোট্ট একটা ছেলে কোরআন শরীফ বুকে নিয়ে আসতেছে। রুশ ক্যাপ্টেন লিডার ডাক দিয়ে বলতেছে, ওরে ধরো, ও মনে হয় আমাদেরকে মারার জন্য আসতেছে। আমার ভাইয়া দৌড়ে যায় আব্দুর রহমানকে গ্রেফতার করলো। আব্দুর রহমান, তুমি আবার ফের কেউ গেলে আতা হয়। আব্দুর রহমান, তুমি আবার কেন আছো তুমি বলো। আব্দুর রহমান বলতেছেন, স্যার আমার মা গরিব মানুষ, আমরা গরিব মানুষ, আমাকে বাবা নাই, আমি এতিম সন্তান। স্যার গো, আমার মা কিছু টাকা পয়সা জমাইছিল, এই টাকাগুলি আমাদের ওই ঘরের ওই ব্যাংকের মধ্যে আছে। স্যার আমি এই টাকাটা নেওয়ার জন্য আসি। না, বিশ্বাস করি না তোর কথা। আব্দুর রহমান কান্দার ডাক দিয়ে কয়, স্যার গো আল্লাহর কসম করে বলি, বলে তোর আল্লাহকে তো আমরা বিশ্বাস করি না। এবার বলতেছেন, স্যার গো আল্লাহ পাক যে কোরআন নাযিল করছে সেই কোরআনের কসম করে বলি, আমি কোন ষড়যন্ত্র করার জন্য রিটার্ন আসি নাই। রুশ ক্যাপ্টেন লিডার সৈন্যরা ডাক দিয়ে বলতেছেন, কোন কোরআনের কসম করলি? বলে ওই কোরআনের কসম করলাম যেই কোরআনকে আল্লাহ সম্মানের কিতাব বানাইছেন, যেই কোরআন হেফাজতের মালিক আল্লাহ। রুশ ক্যাপ্টেন লিডার ডাক দিয়ে বলতেছেন, কোরআনে হেফাজত করার মালিক আল্লাহ, ঠিক আছে তোর কোরআন শরীফ এখন আমি ছিঁড়ে ফেলবো, দেখি তোর আল্লাহ কেমনে হেফাজত করে। এ বন্ধু আমার ভাইরা, একজন রুশ সৈন্য ডাক দিয়ে বলতেছেন, স্যার গো কোরআন শরীফ ছিঁড়া দরকার নাই, বাস্তব ওটা দিয়া পরেই মারি। ওরে বলেন, ওরা আমরা শুনছি ওরা মাঝে মধ্যে বলে কোরআনের আয়াত পড়ে ফু দিলে নাকি অনেক কিছু হয়, কোরআনের আয়াত পড়ে ফু দিলে নাকি রোগ ভালো হয়, কোরআনের আয়াত পড়ে ফু দিলে নাকি বরকত হয়। স্যার গো ওই বলেন ও কোরআনের আয়াত পড়ে ফু দিবে আমাদের সাজুয়া ট্যাঙ্কের 18টি সাজুয়া ট্যাঙ্কে 18টি সাজুয়া ট্যাঙ্কে ফু দিবে। ওর ফু দ্বারা যদি আগুন ধরে যায় তাইলে বলবো কোরআন শরীফ ইজ্জতের কিতাব, ইসলাম ধর্ম সত্য ধর্ম। ওরে বলেন ফু দিতে, ও বিনা আগুনে বিনা বারুতে আগুন ধরাইতে হবে। আব্দুর রহমানকে বাদান এমন একটা সিপার মধ্যে ফালায় দিল, যদি তুই আগুন না ধরাইতে পারো আমরা কিন্তু তোকে সাজা দিব। আমার বন্ধুগণ মাঝে মধ্যে ক্লাস দেখায়, মাঝে মধ্যে ইলেকট্রিক শব্দ। আব্দুর রহমান কান্দার ডাক দিয়ে বলেন, মালিক তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ গো তুমি আমার ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ গো আমি আপনার দরবারে বলতেছি আল্লাহ, এরা আমার কোরআনকে অপমান করবে আল্লাহ, আগুন না ধরাইতে পারলে কোরআন ছিঁড়ে ফেলবে। আবার কেউ কেউ বলছে কোরআন শরীফ ছিঁড়ে ফেলে কোরআনের উপর পেশাব করবো। আল্লাহ গো প্রয়োজন বোধে আমারে তুমি নিয়ে যাও আল্লাহ। আল্লাহ মায়ের খেদমত করার জন্য আসছি, মরে গেলে মরে যাবো, কিন্তু কোরআনকে বেইজ্জত হইতে দেব না। আল্লাহ গো আমি এখন কোরআনের আয়াত করে 18টি সাজোয়া ট্যাঙ্কে ফু দিব। বাদান এই বান্দাটা আব্দুর রহমান সুন্দর করে এক মুঠ মাটি নিয়ে এক মুঠ বালি নিলেন, এই বালির মধ্যে কোরআনের আয়াত পরে দম করলেন, দম করে বিসমিল্লাহ বলে সাজোয়া ট্যাঙ্কে ইমানে কিম্মত বুধ করে যখন ফিকে মারল, কোরআনের এত বরকত। ক্যাপ্টেন লিডার সহ সৈন্যরা রুশ সৈন্যরা নজর করে দেখে বিনা বারুদে বিনা আগুনে 18টি সাজোয়া ট্যাঙ্কে দাউ দাউ করে আগুন ধরে গেছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক এর কালাম পড়ে যখন দাউ দাউ করে আগুন ধরায় দিলেন, রুশ ক্যাপ্টেন লিডার ডাক দিয়ে বলে, বাবারে আমাদের বোঝা হয়ে গেছে কোরআন সম্মানের কিতাব, আর আমরা খ্রিস্টান থাকবো না বাবা, কালেমা পড়ে মুসলমান বানায় দে বাবা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাওফা তুসআলুন। বাবা আমি লম্বা করতেছি না বাবা, আল্লাহর ওলি হাকিমুল উম্মত থানবীর খলিফা শামসুল হক ফরিদপুরি বলছেন 4টা পথের প্রতি করে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। 1 নম্বর হলো আলেম হওয়া, 2 নম্বর হলো আলেমের ছাত্র হওয়া। কেউ যদি হক্কানি আলেমের ছাত্র হয় আর এই ছাত্রের বাবা যদি গুনাহগার হইয়া মারা যায়, বাবা এই হক্কানি আলেমের ছাত্র হওয়ার কারণে এই ছাত্রের বাবাকে আমার আল্লাহ মাফ করিয়া দেয়। বানোয়াট কোনো কেসটা কাহিনী নয়। উলামায়ে কেরাম চতুর্পাশে আছেন, তাফসীরের কিতাবের নাম তাফসীরে কাবীর। পৃথিবীর
বিশ্ববিখ্যাত তফসির, নাম হলো তফসিরে কাবির। এই তফসিরে কাবিরের ঘটনা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর বান্দা পয়গম্বর মুসা কালিমুল্লাহ নিজে যাচ্ছেন নিজের কাজ করার জন্য। প্রতিমধ্যে নজর করে দেখে রাস্তার পাশে একটা কবর, এই কবরে ভয়ঙ্কর আযাব হইতেছে। পয়গম্বর মুসা দেখতেছে কবরের মধ্যে আগুন জ্বলতেছে। পয়গম্বর মুসা কাউকে কিছু বললেন না, নিজে নিজের কর্ম করে আমার বন্ধুগণ যখন চলে আসলেন, আসার পথে নজর করে দেখে একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, মালিক, একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কেন আযাব নাই? তোমার কাছে জানবার চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, মুসারে, কবরে যে বান্দাটা গুনাহ, এই বান্দাটা গুনাহ কইরা কবরে গেছে, যার কারণে আমি আল্লাহ তার কবরে আযাব দিছি। তবে শোনো মুসা, এই বান্দাটা একটা সন্তান পেয়ে গেছে দুনিয়া। এই সন্তান এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং কথা বলা শিখছে। কথা বলা শিখার পর তার মা তাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। মাদ্রাসায় ভর্তি হওয়ার পর মাদ্রাসার হুজুর এই বাচ্চাটাকে এমন একটা সবক পড়াইছে, এই সবকের মধ্যে আমার দুইটা নাম নিছি। এই কচি বাচ্চা কচি জবান দ্বারা আমি মাওলা পাকের দুইটা নাম যখন নিছে, আমি মাওলার আরো সে পাক খুশি হয়ে গেছে। আমি মাওলা তার বাবারে মাফ কইরা জান্নাত দিয়ে দিছি। পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, এমন কি সবক, এমন কি দুইটা নাম আমিও জানবার চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মুসা রে, এই বাচ্চাটা কি সবক করছে আমি তোমাকে বলছি। বাদান আপনারাও জানেন বাদান, তারপরও মানার জন্য বলবো, অবশ্যই বলবো, আবার অনেকের জানা নাই। এমন কি সবক করছে বাবা? এই আমদার নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা, এই ছেলেরাও কিন্তু বাদান বর্তমান শীতের সিজন অথবা গরমের সময় দেখবেন গভীর রাতে আরামের ঘুম হারাম করে দিয়া বিছানা থেকে উঠিয়া এই হেফজখানা ছেলেরা আমার বন্ধুগণ ওযু বানায় কোরআন তেলাওয়াত করে, এমনকি এই সবক পাঠ করে। এ বন্ধু, এ বাবাজি, এই ছাত্রদের এত দাম। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি আল বিদায়াতুল হিদায়া, আমার বন্ধুগণ, এই কিতাবের মধ্যে ইমাম গাজ্জালী লেখেন, একজন হাফেজ কোরআনের কত দাম, একজন তলবে ইলমের কত দাম। এই তলবে ইলম যখন হাসরের ময়দানে উঠবে, আল্লাহ পাক তলবে ইলম আলেমদেরকে, হক্কানি আলেমদের একটা স্পেশাল সুযোগ দিবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও আলেমগণ, তোমরা জান্নাতে যাইবা, যাওয়ার আগে কোনো কথা আছে নাকি? আলেমগণ হাফেজে কোরআন ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমাদের একটা কথা আছে। আল্লাহ, আল্লাহ গো, বাংলাদেশে অমুক টাকা আমি লেখাপড়া করতাম, ও আল্লাহ, তোমার বান্দা আমার লেখাপড়ার কাজে সহযোগিতা করছে। আল্লাহ, আল্লাহ, এক লুকমা খানা খাওয়াইছে। আল্লাহ, একদিন এক বদনা পানি বইরে দিছি। আল্লাহ গো, এক বস্তা চাউল দিছে। আল্লাহ, এই উসিলা আমি তোমার দরবারে বলতে চাই, আল্লাহ, আমি একা জান্নাতে যাব না, এই কোরআনের পক্ষে তাদেরকেও জান্নাতে দিতে হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, যা, তোর যার ইচ্ছা তারে লইয়া জান্নাতে যা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, আপনারা অনেকে মনে মনে চিন্তায় পড়ে গেছেন, হুজুর বুঝি কেরামত আলী জনপুরি আমের কথা বলবে না? না না বাবা, অবশ্যই বলবো। দেখেন কেমন করে জোড়া লেগে গেল। হায় হায়, কত হিন্দু মুসলমান হয়ে গেল বাবা। একটু খেয়াল করে শোনা চাই বাবা, আমি আপনাদেরকে বলবো, তবে বলার আগে ছোট্ট একটা আবদার করবো। আল্লাহর রাস্তায় পারলে দিবেন, না পারলে না দিবেন।